নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর যে সকল স্টুডেন্ট ক্লাস 11-এ পড়ছো এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তারা ইংরেজি গ্রামারের কোন কোন জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য, বা গ্রামারের কোন কোন সেকশনগুলো তোমাদের পরীক্ষায় আসবে, কীরকমভাবে পরীক্ষাতে গ্রামারটা পড়বে, তোমাদেরকে অ্যান্সারটাই লিখতে হবে কীভাবে, সব নিয়ে ডিটেলসে আলোচনা করবো এবং ইম্পর্টেন্ট গ্রামার কোনগুলো সব আমি এই ভিডিওতে বলবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, প্রথমে জানতে হবে তোমাদের গ্রামারে কিন্তু 5 মার্কস আছে, 5 নম্বর পড়বে গ্রামার থেকে। তোমাদের তো সবই এমসিকিউ, এখানেই তো কনফিউশন। অনেকের মনে হতে পারে এমসিকিউতে গ্রামার কিভাবে করব। আমি সব একদম এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। গ্রামারের কোন কোন বিষয়গুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বা কোন কোন বিষয়গুলো থেকে গ্রামারটা পড়বে, তোমাদের টেক্সটের কোন জায়গা থেকে গ্রামার পড়বে, সব আমি বলে দিচ্ছি। দেখো, মনে রাখবে তোমাদের যে প্রোজ এবং পোয়েট্রিগুলো তোমাদের সিলেবাসে আছে সেখান থেকে কিন্তু গ্রামারটা পড়বে। তোমাদের তো টেক্সচুয়াল গ্রামার, মানে বইয়ের বাইরে থেকে কিছু পড়বে না। কিন্তু র্যাপিড রিডারে যে তোমাদের 5টা স্টোরি আছে, তার মধ্যে স্কুল থেকে ঠিক করবেন স্যারেরা কোন 3টে স্টোরি পড়ানো হবে। র্যাপিড রিডারের স্টোরিগুলো থেকে কিন্তু কোনো গ্রামার পড়বে না, এটা প্রথমে ক্লিয়ার করে নাও। র্যাপিড রিডার থেকে কোনো গ্রামার পড়বে না। তাহলে গ্রামার পড়বে কোনখান থেকে? তোমাদের যে প্রোজ এবং পোয়েট্রি পিসগুলো আছে সেখান থেকে গ্রামার পড়বে। দেখো, প্রোজে কি কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য মডেল মিলিয়নিয়ার, অমরনাথ, সামিয়ান মাদারওয়ার্শিপ। এই 4টে প্রোজের মধ্যে স্কুল থেকে স্যার ডিসাইড করবেন, যেই স্যার পড়াচ্ছেন, যে কোন 3টে পিস তোমাদের স্কুলে পড়ানো হবে বা কোন 3টে পিস থেকে কোশ্চেন করা হবে। সেই 3টে পিস আর পোয়েট্রি তো 3টে আছে, এখানে কোনো এক্সট্রা দেওয়া নেই। 3টে পোয়েট্রি সবাই কি করতে হবে? একটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়ার্ডসওয়ার্থের, তারপরেরটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, তারপর হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স। তাহলে এই 3টে পোয়েট্রি আর যে 3টে প্রোজ স্যার চয়েস করবেন, ওই 3টে প্রোজ আর এই 3টে পোয়েট্রি থেকে আমাদেরকে গ্রামারের প্রিপারেশনটা নিতে হবে। এরপরে দেখো, গ্রামারের কোন কোন জিনিসগুলো আমরা প্রিপারেশন নেব বা পরীক্ষাতে কিভাবে পড়বে, আমরা উত্তরটা কিভাবে লিখব, সব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম যেটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে সেটা হচ্ছে টেন্স আইডেন্টিফাই, মানে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচে যে বাক্যটা দেওয়া থাকবে তার টেন্সটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি একদম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি। ধরো, বলা আছে আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে কথা বলবো। এই লাইনটা দিয়ে এরকম 4টে অপশন দেওয়া থাকবে: সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4টে অপশন দেওয়া থাকবে। তোমাদের যে ওএমআর শিটটা দেবে, তোমরা ওএমআর এর যে নম্বরটা ঠিক হবে, ধরো এখানে সিম্পল ফিউচার 3 নম্বরটা ঠিক হচ্ছে, বা যদি এবিসি করে দাগ দেওয়া থাকে সি এরটা ঠিক হচ্ছে, তোমরা সেই সি এর ঘরটাতে পেন দিয়ে ঘরটাকে বুঝিয়ে দেবে। যেমন করে অন্য প্রশ্নগুলো উত্তর লিখবে, ঠিক সেম প্রসেস। তাহলে এরকম গ্রামারটা দিয়ে তোমাকে কিন্তু লিখতেও হবে না যেটা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেখানে অপশনে 4টে দেওয়া থাকবে, যে এরকম সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। সিম্পলগুলোকে আবার ইনডিফিনাইটও বলে, আর প্রেজেন্ট পারফেক্ট, ধরে এরকম 4টে অপশন দেওয়া আছে, তোমরা তখন সিম্পল ফিউচারটা অ্যান্সার। দ্বিতীয় কিরকম পড়তে পারে? ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জ, আমি একটা সেন্টেন্স দিয়েছি, দেখো, রাব ইট অন ইউর ফোরহেড, এটাকে তোমার মাথায় ঘষে নাও। আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে এই লাইনটা পাবো। দিয়ে দেখো, তার নিচে 4টে ভয়েস চেঞ্জের অ্যান্সার দেওয়া থাকবে এবিসিডি করে। তার মধ্যে যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে লেট ইট বি রাবড অন ইউর ফোরহেড। ধরো এটা বিয়ের দাগে দেওয়া আছে, তাহলে 4টে অপশন দেওয়া থাকবে এর উত্তর হিসাবে, তার মধ্যে 3টে ইনকারেক্ট, একটাই কারেক্ট। ধরো সেই কারেক্টে বিয়ের দাগেতে আছে লেট ইট বি রাবড অন ইউর ফোরহেড। তোমরা কি করবে? ওএমআর শিটে বিয়ের দাগের ঘরটাকে ভালো করে বুঝিয়ে দেবে, তাহলেই কিন্তু অ্যান্সারটা কারেক্ট। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব পড়তে পারে। তোমরা মাধ্যমিকের সময় ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করেছো, বা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ফ্রেজাল ভার্ব 3 নম্বর পড়েই। প্রথম সেমিস্টারে ক্লাস 11-এর কিন্তু ফ্রেজাল ভার্ব আছে। দেখো, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি ডায়েড 4 months ago, সে 4 মাস আগে মারা গেছে। এই ডায়েডটার তলায় দাগ দিয়ে নিচে 4টে এরকম ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে, দিয়ে বলবে সঠিক ঘরটা পূর্ণ করো। যেমন করে তোমরা ওএমআরএতে শূন্যস্থান পূরণ করবে। দেখো, এরকম হয়তো গো অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে, গেভ ইন, কেপ্ট অন দেওয়া রইল। উত্তর কোনটা হবে? পাস্ট অ্যাওয়ে। তাহলে তোমরা দুয়েরটা বা বিয়েরটা যেটা তোমার দেওয়া থাকবে, যদি এবিসিডি দেওয়া থাকে
তাহলে বি, আর যদি 1 2 3 4 করা থাকে রোমানে তাহলে 2, সেটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এরকম করে আমাদের অপশন দিয়ে দেবে। তারপরে কীরকম পড়তে পারে, প্রপার প্রিপোজিশন, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ। তোমরা কিন্তু বারবার মনে রাখবে তোমাদের যা কিছু গ্রামার পড়বে সব হচ্ছে ওই 3টে প্রোজ 3টে পোয়েট্রি থেকে। মানে আমরা যদি এই 3টে প্রোজ পোয়েট্রিকে খুব ভালো করে প্র্যাকটিস করে যাই, টোটাল গ্রামারটা আমরা কমন পেয়ে যাব। দেখো এখানে তো কীরকম পড়বে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড ড্যাশ হিম দিয়ে 4টে অপশন দেওয়া থাকবে। এখানে তো উত্তর হবে 2টা, যে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড এটা হচ্ছে 2 হবে। আমাদের তো প্রশ্নে উত্তর লেখা চলবে না, ওই আমারিতে 2 এর ঘরটা বা বি এর ঘরটাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে পেন দিয়ে। তাহলে এই রকমভাবে টেন্স আইডেন্টিফাই পড়বে, এইভাবে ভয়েস চেঞ্জ পড়বে, ফ্রেজাল ভার্ব পড়বে, প্রপার প্রিপোজিশন পড়বে। আরও যে গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করবে প্রথম সেমিস্টারের জন্য বা তোমাদের সিলেবাসে যেগুলো আছে, দেখো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করবে। দেখো আর যেরকম গ্রামার পড়তে পারে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেবে। দেখো যেমন এক্সাম্পলটা দিয়েছি, দ্য নাট ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। ধরো এই বাক্যটা দিল, দিয়ে বলো এটাকে সিম্পলে কনভার্ট করো বা সিম্পলে ট্রান্সফর্ম করো, দিয়ে নিচে 4টে ওরকম অপশন দেওয়া থাকবে। তার মধ্যে ধরো একটা অপশন যে সি এর অপশনটা রয়েছে, ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার দ্য নাট ভেন্ডর রোজ টু গো হোম, এটা হবে উত্তর। তাহলে 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেই অপশনটা কিন্তু একটা থাকবে, বাকি 3টে ভুল দেওয়া থাকবে, ইনকারেক্ট দেওয়া থাকবে। তোমাকে ধরো সিএ বা 3 নম্বরের অপশনটা রইলো, এটা ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার দ্য নাট ভেন্ডর রোজ টু গো হোম, সেই 3 নম্বর বা সি এর ঘরটা তোমাকে ওএমআরসিটিতে বোঝাতে হবে। এবার এটা সিম্পলও পড়তে পারে, কমপ্লেক্সও পড়তে পারে, কম্পাউন্ডও পড়তে পারে, 3টে রকমই পড়তে পারে। কিন্তু আমি এখানে এক্সাম্পল হিসাবে সিম্পল দেখিয়েছি, মানে ট্রান্সফরমেশনে সিম্পল পড়তে পারে, কমপ্লেক্স পড়তে পারে, কম্পাউন্ড পড়তে পারে, বা আবার নেগেটিভ পড়তে পারে, অ্যাফার্মেটিভ পড়তে পারে, সবই কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ছে। তাই তোমাদেরকে সবগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো কিরকম, আইডেন্টিফাই দ্য ক্লজ, ক্লজকে চিহ্নিত করো। একটা সেন্টেন্স দিয়ে দেবে, তার মধ্যে একটা ক্লজের নিচে দাগ দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা কি ক্লজ বলো। ধরো এরকম এক্সাম্পল দিয়েছি, দেখো আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, এই সেন্টেন্সটা ধরো দিয়ে দিল, দিয়ে আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড এই অংশটুকু তলায় দাগ দেওয়া রয়েছে, দিয়ে বলা থাকবে এটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের এক্সাম্পল, যে আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড, তারপরে অ্যাজ হি ডিজার্ভড হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইভাবে ক্লজ আইডেন্টিফাই পড়বে। এবারে তো অনেক সময় কি করা থাকে, ডিপেন্ডেন্ট ক্লজটাই দাগ দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজটাই দাগ দেওয়া থাকে, দিয়ে বলা থাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিন্সিপাল। তোমাকে এবারে নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল কোন ক্লজ হচ্ছে সেটা ভালো করে জানতে হবে, জেনে সেটাই দাগ দিতে হবে। তারপরে দেখো জিরান্ড পার্টিসিপল পড়বে কিরকম, আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, দেখতে পেলে এইরকম দিয়ে হিয়ারিংটার নিচে আন্ডারলাইন করা আছে, দিয়ে কিরকম দেওয়া থাকবে, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নান অফ দ্য অ্যাবাভ, কোনটা উত্তর হবে। এখানে এটা হচ্ছে জিরান্ড অ্যান্সার। তাহলে আমরা জিরান্ড যদি একে দেওয়া থাকে 1 নম্বর অপশনেতে, তাহলে আমরা এর ঘরটাতে বা 1 এর ঘরটা ওই মার্কশিটে বুঝিয়ে দেবো। যদি সেটা 2-এ থাকে, যদি সেটা 3-এ থাকে, যত নম্বরে থাকবে তত নম্বর ঘরটা আমরা বুঝাবো। তাহলে যখন জিরান্ড বা পার্টিসিপল পড়বে এরকম সেন্টেন্স দিয়ে আন্ডারলাইন করা থাকবে, দিয়ে বলবে আইডেন্টিফাই হোয়াট টাইপ অফ ওয়ার্ড দিস ইজ, যে নিচে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, নান অফ দ্য অ্যাবাভ, এরকম 4টে অপশন দিয়ে দেবে। আর লাস্ট যেটা ভালো করে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে প্রপার ভার্ব, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ভার্ব, শূন্যস্থান পূরণ করো উপযুক্ত ভার্ব দিয়ে। দেখো এখানেও এক্সাম্পল দিয়েছি, লং প্র্যাকটিস দিয়ে দেখো এরকম শূন্যস্থান দিয়ে দেবে, তারপরে হিজ পারসেপশন, তার নিচে দেখো 4টে অপশন দেওয়া আছে, কি হ্যাভ সার্পেন্ট, সার্পেন, হ্যাড সার্পেন্ট, হ্যাড বিন সার্পেন্ট, এরকম 4টে অপশন দিয়ে দেবে। তার মধ্যে যেটা সঠিক উত্তর হবে, এখানে ধরো 3 নম্বরটা সঠিক উত্তর, 3 বা সি, যেটা তোমাদের অপশনে থাকবে, এবিসিডি করে থাকলে সি, আর যদি 1 2 3 করে থাকে তাহলে 3। তাহলে যে অপশনটা ঠিক হবে তোমরা ওই মার্কশিটে তত নম্বর প্রশ্ন ঘরে সেটাকে বুঝিয়ে দেবে। এইভাবে কিন্তু গ্রামারগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে। প্রত্যেকটা পিস থেকে 3টে গদ্য, 3টে পদ্য, এই 6টা পিস থেকে আমাদেরকে খুব ভালো করে গ্রামারগুলো প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারবো। আর তোমাদের প্রত্যেকটা গ্রামার কিন্তু টেক্সট বুক থেকে পড়বে, এটা তোমাদের একটা খুব সুবিধা। কারণ তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে পড়ার সময় পড়ো, তাহলেই কিন্তু আর্টিকেল, প্রিপোজিশন, প্রপার ফর্ম অফ ভার্ব এগুলো হয়ে যাবে। আর ফ্রেজাল ভার্ব তো তোমরা আগে থেকেই করছো, বা বাকি যে গ্রামারগুলো আছে, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ,
বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো তো আগে থেকেই প্র্যাকটিস করছো, আরও প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। তাহলে যারা এবছর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে, তারা তোমাদের যে 3টে প্রোজ এবং 3টে পোয়েট্রি, যে 3টে প্রোজ তোমাদের স্কুলের স্যার পড়াচ্ছেন, একটাকে তো বাদ দিবেন, 4টে আছে, আর যে 3টে পোয়েট্রি, ওখানে তো কোনো এক্সট্রা নেই, র্যাপিড রিডার কিন্তু নয়। তাহলে ওই 3টে প্রোজ এবং 3টে পোয়েট্রি থেকে আমাদেরকে খুব ভালো করে গ্রামার প্র্যাকটিস করতে হবে। 5 নম্বর পড়বে। গ্রামারের কোন কোন জিনিসগুলো দেখো আমি পরপর লিখে দেখিয়ে দিয়েছি, আরেকবারটি ভালো করে দেখে নাও। টেন্স আইডেন্টিফিকেশন কিভাবে পড়বে সেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়ে প্রত্যেকটা দেখিয়ে দিলাম। তাহলে কি কি প্র্যাকটিস করবে? টেন্স আইডেন্টিফিকেশন। 2 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ, সবেরই অ্যান্সার দেওয়া থাকবে, তার মধ্যে 3টে ইনকারেক্ট দেওয়া থাকবে, একটা কারেক্ট দেওয়া থাকবে, কারেক্ট আমাদেরকে খুঁজতে হবে। 3 নম্বর হচ্ছে ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ ট্রান্সফরমেশন। 4 নম্বর হচ্ছে ফ্রেজাল ভার্ব। 5 নম্বর হচ্ছে প্রপার প্রিপোজিশন আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ। তারপরে 6 হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন, ক্লজ আইডেন্টিফাই করতে হবে। 7 হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ট্রান্সফর্ম করো বা অ্যাসার্টিভ করো বা ইন্টারোগেটিভ করো। তারপর হচ্ছে পার্টিসিপল না জেরান্ড, সেটা আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে প্রপার ভার্ব, শূন্যস্থান দেওয়া থাকবে, নিচে 4টে করে ভার্ব দেওয়া থাকবে, সেই শূন্যস্থানে কোন ভার্বটা বসবে। তাহলে এই 9 রকম গ্রামার আমাদেরকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। এবং তোমাদের প্রত্যেকটা গ্রামার ওই 6টা গদ্য পদ্য থেকে পড়বে। খুব ভালো করে প্র্যাকটিস করো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের হেল্প করব। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যারা এবছর ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের কোন কোন পিস থেকে গ্রামার পড়বে, গ্রামারের কোন কোন জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বা পরীক্ষায় পড়বে, তোমরা কোন কোন গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সব নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের ক্লাস 11-এর প্রত্যেকটা পিসের প্রোজ, পোয়েট্রি এবং যে স্টোরিগুলো আছে র্যাপিড রিডারে, প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা টেক্সটকে, বিশেষ করে প্রোজ পোয়েট্রিগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ওতে তোমার প্রশ্ন উত্তর বা এমসিকিউ এর কাজে লেগে যাবে এবং গ্রামারের ক্ষেত্রেও তোমরা বেনিফিট পাবে। ধন্যবাদ সবাইকে।